তাহলে আমরা আজকে কনজিউমার থিওরি গঠন করার জন্য বা কনজিউমার বিহেভিয়ার ব্যাখ্যা করার জন্য যে বেসিক প্রেমিস যেগুলো আছে বা বেসিক যে অ্যাকশন গুলো আছে কনজিউমার প্রেসক্রিপশন সংক্রান্ত সেই অ্যাকশন গুলো নিয়ে আলোচনা করবো। আমাদের এটাকে আমরা বলছি প্রেফারেন্স রিলেশন বলছি। প্রেফারেন্স রিলেশন কনজিউমারের বেসিক যে প্রপার্টিস গুলো আছে এবং সেই প্রপার্টিস গুলো নিয়ে আলোচনা করবো। এটার উদ্দেশ্য হলো যে কনজিউমারের যে বেসিক প্রপার্টিস বা বেসিক বিহেভিয়ার যেটাকে আমরা বলি সাধারণত ডিমান্ড থিওরির মাধ্যমে প্রকাশ করি, যে কোনো দ্রব্য দাম বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদার পরিমাণ হ্রাস পায় অন্যান্য জিনিস অপরিবর্তিত থেকে। এটা উল্টো দিক থেকেও কাজ করে, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই যে বেসিক ল অফ ডিমান্ড, সেটার ব্যাকগ্রাউন্ডে কি কি অ্যাসাম্পশন আছে, কি কি অ্যাক্সিওম আছে, সেই অ্যাকশন গুলো আমরা বিস্তারিত করবো। যে ওই অ্যাকশন গুলো যদি পালিত হয় তাহলে এই বেসিক ল অফ ডিমান্ড আমরা অবজার্ভ করে থাকি। এই যে ভোক্তা সম্পর্ক যে অ্যাসাম্পশন গুলো বা প্রেফারেন্স রিলেশন সংক্রান্ত কিছু কিছু প্রিলিমিনারি কিছু ব্যাকগ্রাউন্ড দিব, কিছু প্রিলিমিনারি ব্যাকগ্রাউন্ড এই আলোচনাটাকে চালিয়ে নেওয়ার জন্য। যে একটা হলো আমাদের ভোক্তার যে বান্ডেল গুলোর সম্মুখীন হয়, যে দ্রব্যের সম্ভারের সম্মুখীন হয় বা বিভিন্ন কমোডিটি কম্বিনেশনের সম্মুখীন হয়, সেই বান্ডেল গুলোর মধ্যে কিভাবে সে কম্পেয়ার করে, কোনটাকে কোনটার চেয়ে বেশি পছন্দ করে বা কম পছন্দ করে, আহ, সেটা বোঝার জন্য বান্ডেলের মধ্যে সাধারণত একাধিক কমোডিটি থাকে। তো আমরা এই বান্ডেল গুলোকে সাধারণত ভেক্টর দিয়ে প্রকাশ করে থাকি। আমরা এই ভেক্টর গুলো দেখানোর জন্য আমরা যদি মনে করি যে একটা মাত্র কমোডিটি আছে, একটা কমোডিটি বিভিন্ন পরিমাণকে আমরা দেখাতে পারি একটা রিয়েল লাইনের মাধ্যমে। এগুলো বেসিক আলোচনা। যেমন আমরা কি দিয়ে দেখি, যেটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, রিয়েল লাইন আর আর যে প্রশ্ন সেগুলো একটু ওয়ান তোমাদের ওয়ান ডিমেনশনাল। এখানে বিভিন্ন পয়েন্ট আছে, জিরো আছে, -1 আছে, পয়েন্ট সামথিং আছে, -2 আছে, +1 আছে, +2 আছে। এটা আমাদের এটা প্লাস ইনফিনিটি, এদিকে মাইনাস ইনফিনিটি আছে, এদিকে প্লাস ইনফিনিটি। এটা বলছে আমরা একটা রিয়েল লাইন বলছি আমরা, আর ওয়ান দিয়ে প্রকাশ করি। এখানে যে কোনো এলিমেন্টকে আমি যদি এটাকে এক্স বলি, এটাকে আমরা বলি এক্স ইজ এ এলিমেন্ট অফ রিয়েল লাইন, ওয়ান ডিমেনশনাল রিয়েল লাইন। তো এখানে একটা কমোডিটি হলো আমরা একটা রিয়েল লাইন দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু যখন আমাদের কাছে দুটো কমোডিটি থাকবে তখন আমাদের এই একটা রিয়েল লাইন আমাদের জন্য এনাফ না, তখন আমাদের দুটো রিয়েল লাইন প্রয়োজন পড়ে। তুমি একটাকে আমরা এদিকে দেখাতে পারি ভূমি অক্ষরের মাধ্যমে আর ওয়ান, আরেকটাকে আমরা লম্বকের মাধ্যমে। লম্বকের মাধ্যমে দেখার উদ্দেশ্য হলো যাতে দুটো ইন্ডিপেন্ডেন্ট হয় ভেক্টর দুটো। আচ্ছা, তো এখন এই যে এখানে যে পয়েন্ট গুলো আছে, এখানে রিয়েল লাইনের উপর পয়েন্ট গুলো দেখছি, এখানে স্পেসের উপরে এই যে স্পেসটা আছে সেখানে যে পয়েন্ট গুলো আছে, এখানে এই পয়েন্ট গুলো দুটো কমোডিটিকে প্রকাশ করে। এটা একটা কমোডিটিকে প্রকাশ করছে 2 একক ফর এক্সাম্পল, এটা একটা কমোডিটিকে প্রকাশ করছে ফর এক্সাম্পল 4 একক। এটা একটা পয়েন্ট যদি এক্স বলি, তো এটা আসলে একটা ভেক্টর বা বান্ডেলকে ইন্ডিকেট করে, যেখানে প্রথম কমোডিটি 2 একক আছে এবং দ্বিতীয় কমোডিটি 4 একক আছে। কারণ এই যে স্পেসটা আছে, এই স্পেসটাকে বলে আমরা টু ডিমেনশনাল স্পেস, টু ডিমেনশনাল। আর যখন আমরা এই শুধুমাত্র পজিটিভ অ্যামাউন্ট গুলোকে বিবেচনা করি, নেগেটিভ অ্যামাউন্ট গুলোকে বাদ দিই, মাইনাস ফার্স্ট কমোডিটি বা মাইনাস সেকেন্ড কমোডিটি বাদ দিলে আমরা এই যে পজিটিভ এলাকাটুকু পাই, সেটাকে বলি আমরা আর প্লাস। প্লাস মানে পজিটিভ এলাকাটুকু। আর যখন আমরা এই জিরোটাকে এক্সক্লুড করবো এই পজিটিভ এরিয়া থেকে, তখন এখানে আমরা ডাবল প্লাস দিই বা ডাবল প্লাস। এখানে যে স্পেস মধ্যে যে পয়েন্ট গুলো আছে বা যে বান্ডেল গুলো আছে, সেই বান্ডেল গুলোকে আমরা বলি যে এটা একটা বান্ডেল, যে এটা একটা বান্ডেল মনে করি, ওয়াই একটা বান্ডেল। এই বান্ডেলটা R2 এর একটা লিমিট, যেখানে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ এক্স আছে এবং নির্দিষ্ট পরিমাণ ওয়াই আছে, x2 আছে, দুটো কমোডিটি আছে। তাহলে এটা দুটো কমোডিটি থাকলে আমরা R2 স্পেস দিয়ে আমরা সেটাকে প্রকাশ করতে পারি। তিনটা কমোডিটি থাকলে তখন এই থ্রি ডিমেনশনাল ডায়াগ্রাম হবে, সেখানে তিনটা প্রত্যেকটা বান্ডেলে তিনটা করে কমোডিটি থাকে, যেটা আমরা জেনারেলাইজ করতে পারি। যে আমরা বলতে পারি যে যদি এল সংখ্যক কমোডিটি থাকে একটা বান্ডেলে, এল সংখ্যক কমোডিটি আমরা এটাকে আমরা বলে লিখি প্রত্যেকটা পজিটিভ পরিমাণ আছে বা জিরো পরিমাণ আছে। তো এটা একটা হতে পারে যে আমি বলতে পারি যে এখানে একটা, এখানে একটা এই স্পেসের মধ্যে, এই স্পেসের মধ্যে একটা বান্ডেল আছে, এই স্পেসের মধ্যে বান্ডেলটা হলো এক্স। এক্স এর মধ্যে কয়টা কমোডিটি, অনেকগুলো কমোডিটি, 5 7 0, এখানে আমরা চারটা কমোডিটি দেখেছি, এটা 4 ডিমেনশনাল স্পেস। তো এই বান্ডেলটা হলো, এটা কার এলিমেন্ট, এটা হলো 4 ডিমেনশনাল একটা স্পেসের
এলিমেন্ট। তো এভাবে 5টা 10টা 100টা যে কোনো সংখ্যক কমোডিটি থাকতে পারবে, ঠিক আমরা জেনারেলি লিখি যে এর সংখ্যক কমোডিটি আছে, এল ইকুয়াল টু কত, এল ইকুয়াল টু 1 2 3 যে কোনো সংখ্যক এর সংখ্যক কমোডিটি। আমরা এই যে এটাকে বলছি আমরা কমোডিটি স্পেস, কিন্তু সাধারণত আমরা এই কমোডিটি স্পেসটাকে আমরা এক্স দিয়ে ইন্ডিকেট করি। এক্সটা হচ্ছে আমাদের কমোডিটি সেট। এই এক্সটা হলো এই যে বান্ডেলগুলো আছে সেগুলোকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এক্সটা হচ্ছে কমোডিটি সেট। আচ্ছা, তাহলে আমরা কমোডিটি সেট কি জানবো? কমোডিটি সেটের মধ্যে বিভিন্ন বান্ডেল থাকে, যে বান্ডেলগুলোর মধ্যে প্রত্যেক প্রেফারেন্স থাকে, কোন বান্ডেলকে কোন বান্ডেল চেয়ে কম বা বেশি পছন্দ করে সেটা আমরা এই তার প্রেফারেন্স থেকে বুঝতে পারি। এই প্রেফারেন্স কে প্রকাশ করার জন্য বা প্রেফারেন্স সংক্রান্ত যে অ্যাকশন গুলো আছে, বা প্রেফারেন্স উপর যে বৈশিষ্ট্যগুলো আমরা ইম্পোজ করবো, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এটা আমাদের জাস্ট সিম্পল ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড। এই কনসাম্পশন সেটের মধ্যে যে বান্ডেল গুলো আছে, আমরা এসিউম করি, আমরা ধরে নিই যে যে কোনো দুটো বান্ডেলকে ভোক্তা কম্পেয়ার করতে পারবে। এনি বান্ডেল ক্যান বি কম্পেয়ার। একটা বান্ডেলে 1 একক এক্স আছে, 5 একক x2 আছে, 10 একক x3 আছে, 13 একক x4 আছে ইত্যাদি। আরেকটা বান্ডেলে 5 একক x1 আছে, 2 একক x2 আছে, 3 একক x3 আছে, 13 একক x3 আছে। এই দুটো বান্ডেলকে কম্পেয়ার করতে বললে সে কম্পেয়ার করতে সক্ষম হবে। কম্পেয়ার করতে সক্ষম হবে মানে সে বলবে আইদার ফার্স্ট বান্ডেল ইজ বেটার দেন সেকেন্ড বান্ডেল, or second bundle is better than first bundle, or both bundles are equal। এইভাবে কম্পেয়ার করতে পারবে সে। তো এটাকে বলি আমরা কমপ্লিটনেস অ্যাকশন। তাহলে প্রথম যে অ্যাকশনটা আমরা দেখবো সেটা হলো যে কমপ্লিটনেস। প্রথম অ্যাকশনটা হলো completeness. Any two bundles can be compared. Two bundles in the assumption set will be compared. তার সামনে যে কোনো দুটো বান্ডেল, সেখানে কম্পোজিশন যাই হোক না কেন, দুটো বান্ডেলের মধ্যে এই দুটো বান্ডেলকে সে কম্পেয়ার করতে পারে। বলবে আইদার x is equal to y, or y is equal to x, or both মানে দুটোই সমান পছন্দ নেই। এটাকে বলছি আমরা কমপ্লিট অ্যাকশন, যে কোনো বান্ডেলকে সে কম্পেয়ার করতে পারে। এটার সাথে যখন আমরা আরেকটা অ্যাকশন যুক্ত করি, এটাকে বলা হয় ট্রান্সিটিভিটি অ্যাকশন। ট্রান্সিটিভিটি এখানে আমরা দুটো বান্ডেলকে কম্পেয়ার করছি, এনি টু বান্ডেল। কেমন এখানে বলছি যে x is preferred, এটাকে বলে preferred to, বা at least as good as y। অথবা বলছি আমরা y is at least as good as x, or both। both মানে দুটো সমান পছন্দ নেই, that is x and y are equally preferable। এটাকে বলছি কমপ্লিটনেস। আর যখন আমরা ট্রান্সিটিভিটিতে আসবো, তখন আমাদেরকে তিনটা বান্ডেলকে কম্পেয়ার করতে হবে, দুটো পরিবার। তিনটা বান্ডেলের কম্পারিজনটা যে লিঙ্ক সেটা হলো, বা যে চেইন সেটা হলো, যে যদি দুটো বান্ডেলকে সে কম্পেয়ার করে, সে বলে ইফ x এবং y কে যদি কম্পেয়ার করে, বলে x is at least as good as y। x বান্ডেলটা y বান্ডেলের চেয়ে খারাপ নয়, ভালো অথবা সমান পছন্দ করি। এটাকে বলে আমরা at least as good as। সিম্বলটাকে বলবো আমরা at least as good as। যদি x বান্ডেলটা at least as good as y হয়, এবং আরেকটা বান্ডেল যদি আমি কম্পেয়ার করি যে y is at least as good as z, তাহলে এই চেইনটা ফলো করে আমরা বলতে পারবো, বা দুটো কম্পারিজনটা আমরা একসাথে করে বলতে পারবো, দেন x is at least as good as z। যদি এমন বলা যায় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই প্রেফারেন্স রিলেশনটা হলো ট্রান্সিটিভ। ট্রান্সিটিভিটি টেস্ট করার জন্য আমাদের তিনটা বান্ডেল প্রয়োজন। প্রথমে দুটো বান্ডেলকে আমরা কম্পেয়ার করি, x এবং y, আরো দুটো বান্ডেলকে এটার সাথে লিঙ্ক রেখে আর দুটো বান্ডেলকে কম্পেয়ার করি আমরা। কম্পেয়ার করে বা একটা কনক্লুশনে পৌঁছে, x যদি at least as good as y হয়, y যদি at least as good as z হয়, তাহলে আমরা এই লিঙ্কটাকে
ব্যবহার করে বলতে পারবো এক্স ইজ অ্যাট লিস্ট এজ গুড এজ জেড, এই ওয়াইটাকে আমরা মিডিয়া হিসেবে ব্যবহার করি। এই শর্তটা পালিত হলে আমরা বলি যে ভোক্তার আচরণটা ট্রান্সিটিভ। যখন এই দুটো অ্যাকশনকে আমরা যখন একসাথে পাবো, বা কোনো একজন ভোক্তার মাঝে যখন বা প্রেসিডেন্ট সিচুয়েশনের মধ্যে যখন এই দুটো বৈশিষ্ট্য একসাথে অবজার্ভ করা যাবে, তখন আমরা বলি যে 1+2 যদি আমরা অবজার্ভ করি, তখন সেই ভোক্তাকে বলা হয় কি রেশনাল কনসিউম বলা হয়, প্লাস রেশনাল কনসিউম। একটি রেশনাল কনসিউমার কাকে বলি আমরা? যে কনসিউমার কমপ্লিট তার আচরণে, এবং তার আচরণে সে ট্রান্সিটিভ, এই দুটো বৈশিষ্ট্য যখন অবজার্ভ করি আমরা, সেই ভোক্তাকে বলি আমরা রেশনাল কনসিউমার বলি আমরা। এটা বেসিক অ্যাকশন, এটা থাকতেই হবে ভোক্তার মাঝে যে কোনো ধরনের কনসিউমার প্রেফারেন্স অ্যানালিসিস থেকে। এর সাথে আমরা আরো অনেকগুলো অ্যাকশন যুক্ত করব। 3 নম্বর যে অ্যাকশনটা হলো, সেটাকে বলি আমরা ডিজায়ারেবিলিটি অ্যাকশন, যার 3টা ভ্যারিয়েন্ট রয়েছে। থার্ড প্রেফারেন্স রিলেশনের অ্যাকশনটা হলো যে ডিজায়ারেবিলিটি, পছন্দ কোনটা কোনটা বেশি পছন্দ করে, ঠিক আছে, কিসের উপর নির্ভর করে ডিজায়ারেবিলিটি। এটা আবার 3টা ধরন আছে ডিজায়ারেবিলিটির। একটাকে বলা হয় মনোটোনিসিটি, এটা অনেক সময় উইক মনোটোনিসিটি বলে, বা সিম্পলি মনোটোনিসিটি বলে। আর সেকেন্ড ভ্যারিয়েন্টটা হলো স্ট্রং মনোটোনিসিটি। স্ট্রং মনোটোনিসিটি আরেকটা ভ্যারিয়েন্ট হলো লোকাল নন স্যাচুরেশন। তাহলে ডিজায়ারেবিলিটির 3টা ভ্যারিয়েন্ট আছে, 3টা টাইপ আছে। একটাকে বলছি আমরা মনোটোনিসিটি, একটাকে বলছি আমরা স্ট্রং মনোটোনিসিটি, আরেকটাকে বলছি আমরা লোকাল নন স্যাচুরেশন। এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম প্রেফারেন্স রিলেশনের, এই 3টা বৈশিষ্ট্য আমরা কখন পালিত হবে ভোক্তার মাঝে, বা কখন বলবো যে ভোক্তার প্রেফারেন্স রিলেশন মনোটোনাস, বা কখন বলবো আমরা ভোক্তার প্রেফারেন্স রিলেশন স্ট্রংলি মনোটোনাস, বা কখন বলবো আমরা ভোক্তার প্রেফারেন্স রিলেশন লোকালি নন স্যাচুরেটেড। এই 3টা আমরা কখন বলতে পারবো, কোন ধরনের ভোক্তা এক্ষেত্রে বলতে পারবো? প্রথমটা আসছে উৎমোডেন্সিটি। উৎমোডেন্সিটি আমাদেরকে বলে যে যদি দুটো বান্ডেল থাকে এক্স এবং ওয়াই, এবং এই দুটো বান্ডেলের মধ্যে একটা বান্ডেলে বলি দুটো বান্ডেল আছে এক্স এবং ওয়াই, এই এক্স বান্ডেলটা সে এক্স এবং ওয়াই দুটো বান্ডেল আছে, এবং এক্স বান্ডেলটা সে ওয়াই বান্ডেলের চেয়ে বেশি প্রেফার করে। সেটা বলার আগে একটু বলি কখন বেশি বেশি প্রেফার করবে। এক্স এবং ওয়াই দুটো বান্ডেল আছে আমাদের কাছে, এবং এই দুটো বান্ডেলের মধ্যে যদি আমি মনে করি যে ওয়াই বান্ডেলে এক্স বান্ডেলের তুলনায় সব কমোডিটি বেশি আছে, আমি এভাবে এক্স এবং একটা বান্ডেল, ওয়াই একটা বান্ডেল, এবং ওয়াই বান্ডেলে যদি ওয়াই বান্ডেলের প্রতিটা কমোডিটি পরিমাণ এক্স বান্ডেলের প্রতিটা কমোডিটি পরিমাণ চেয়ে বেশি হয়, দেন আমরা বলবো যে ওয়াই বান্ডেলটা এক্স এর চেয়ে প্রেফার্ড। এখন আমি স্ট্রংলি প্রেফার সিম্বল ব্যবহার করেছি, at least as good as না, এটা প্রেফার টু এক্স, এটা হচ্ছে প্রেফার টু, যেগুলো আমরা প্রেফার টু। আর যখন আমরা এখানে আরেকটা নিচে ইকুয়ালিটির মতো সাইন দেই, সেটাকে বলা হয় কি at least as good as, সেটা আমরা একটু আগে ব্যবহার করেছি। এখানে এই যে সিম্বলটা, এই সিম্বলটা দিয়ে বোঝাচ্ছি কি আমরা যে ওয়াই এর দুটো কমোডিটি কন্টেস্টে বলি, এখানে এখানে মনে করা যাক প্রথম কমোডিটি 5 একক আছে এবং দ্বিতীয় কমোডিটি 6 একক আছে, আর এক্স এর মধ্যে প্রথম কমোডিটি 2 একক আছে, দ্বিতীয় কমোডিটি 3 একক আছে। তাহলে এখানে দেখছি 5 প্রথম কমোডিটি পরিমাণে বেশি, দ্বিতীয় কমোডিটি পরিমাণে বেশি, তখন আমরা কি করব, এই ডাবল গ্রেটার দেন সিম্বলটা ব্যবহার করব। একটা বান্ডেলে যদি প্রত্যেকটা কমোডিটি
অন্য বান্ডেলের চেয়ে বেশি থাকে, তাহলে সে যে বান্ডেলের প্রতিটা কমোডিটি বেশি আছে সেই বান্ডেলটাকে যে বান্ডেলের প্রতিটা কমোডিটি কম আছে তার চেয়ে বেশি পছন্দ করবে, বা হচ্ছে ওয়াই ইজ প্রেফার টু এক্স। এই শর্তটা যদি পালিত হয় কোন ভোক্তার মাঝে, তখন আমরা বলি যে ভোক্তার প্রেফারেন্স রিলেশন মনোটোনাস বা উইকলি মনোটোনাস। আচ্ছা, এখন তাহলে স্ট্রংলি মনোটোনাস কখন বলি আমরা ভোক্তার প্রেফারেন্স রিলেশনকে? যে যখন ওয়াই এবং এক্স দুটো বান্ডেলের মধ্যে ওয়াই এ যে পরিমাণ কমোডিটি গুলো আছে তার পরিমাণ এক্স এর চেয়ে কম নয়, আইদার এক্স এর সমান কিংবা এক্স এর চেয়ে বেশি। আমি যদি এভাবে বলি যে ওয়াই বান্ডেলে এখানে 5 একক আছে, এখানে 6 একক আছে, আর এক্স বান্ডেলে এখানে 5 একক আছে, এখানে 2 একক আছে। জায়গা দেখি এখানে এক্স বান্ডেলে 5 একক প্রথম দ্রব্য আছে, কমোডিটি আছে, এবং 2 একক দ্বিতীয় কমোডিটি আছে। তাহলে এখানে আমরা দেখছি যে এই এক্স বান্ডেলে প্রথম কমোডিটির পরিমাণ ওয়াই বান্ডেলের প্রথম কমোডিটির পরিমাণ সমান, অর্থাৎ এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন না, এখানে যেমন স্ট্রিক্টলি গ্রেটার দেন ছিল এখানে দুটোই সমান, কিন্তু আরেকটা কমোডিটি কিন্তু বেশি আছে। এগুলোকে আমরা কিভাবে লিখি? এগুলোকে আমরা লিখি গ্রেটার দেন অর ইকুয়াল টু। গ্রেটার দেন হতে পারে বা ইকুয়াল টু হতে পারে, তবে এখানে একটা কমোডিটি বেশি থাকতে হবে অ্যাটলিস্ট। অর্থাৎ এই যে এখানে ওয়াই এবং এক্স বান্ডেলের কথা বললাম, আমি বলছি যে ওয়াই বান্ডেলের প্রতিটা কমোডিটির পরিমাণ এক্স বান্ডেলের প্রতিটা কমোডিটির পরিমাণের সমান কিংবা বেশি, এবং এখানে আমরা আরেকটা শর্ত জুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে ওয়াই এবং এক্স দুটো একই বান্ডেল না, অর্থাৎ এটাও 6 হতে পারবে না। যদি 6 হয়ে যায় তাহলে দুটো বান্ডেল ইকুয়াল হয়ে যাবে। এটা যদি 6 না হয় সেজন্য আমরা এখানে কি করেছি, ওয়াই নট ইকুয়াল টু এক্স এই শর্তটা জুড়ে দিয়েছি। দুটো ডিফারেন্ট বান্ডেল, দুটো একই বান্ডেল, এবং ওয়াই বান্ডেলে প্রতিটা কমোডিটির পরিমাণ এক্স বান্ডেলের প্রতিটা কমোডিটির পরিমাণের সমান কিংবা তার চেয়ে বেশি আছে। এই দুটো শর্ত যদি আমরা অবজার্ভ করি, দেন ভোক্তা যদি ওয়াই বান্ডেলকে এক্স এর চেয়ে পছন্দ বেশি করে, তখন আমরা বলবো ভোক্তা প্রেফারেন্স রিলেশন গুলো কি স্ট্রংলি মনোটোনাস, বা এটা স্ট্রং মনোটোনাসিটি অ্যাসাম্পশন ফুলফিল করে। তাহলে দুটো মনোটোনাসিটির মধ্যে একটি সূক্ষ্ম পার্থক্য আছে। প্রথম উইক মনোটোনাসিটি যেটা, সেটার মধ্যে বলছে যে প্রত্যেকটা কমোডিটি বেশি থাকতে হবে, স্ট্রংলি গ্রেটার দেন হতে হবে। এই উইক মনোটোনাসিটিতে এই গ্রেটার দেন সিম্বল স্ট্রং হতে হবে, আর স্ট্রং মনোটোনাসিটিতে এই গ্রেটার দেন সিম্বলটা উইক হতে হবে। অর্থাৎ স্ট্রং উইক মনোটোনাসিটির ক্ষেত্রে যে বান্ডেলটাকে বেশি প্রেফার করবে সে বান্ডেলের প্রতিটা কমোডিটির পরিমাণ অপর বান্ডেলের প্রতিটা কমোডিটির পরিমাণ হচ্ছে স্ট্রিক্টলি গ্রেটার দেন হতে হবে। আর স্ট্রং মনোটোনাসিটির ক্ষেত্রে যে বান্ডেলটা সে বেশি প্রেফার করবে সে বান্ডেলে অ্যাটলিস্ট একটা কমোডিটির পরিমাণ অন্য বান্ডেলের ওই কমোডিটির পরিমাণের চেয়ে বেশি হতে হবে। এটাকে আমরা কেন উইক বলছি, এটাকে আমরা যদি এখানে স্ট্রং সিম্বল উইক বলার কারণ হলো যে এখানে যে কমোডিটি গুলো আছে সেই কমোডিটি গুলোর মধ্যে কোন একটা কমোডিটি তার কাছে নিউট্রাল হতে পারে বা অপছন্দনীয় হতে পারে, বা সেই কমোডিটিটা তার কাছে ডিজায়ারেবল নাও হতে পারে। মনে করা যাক একজন অধমপায়ী ব্যক্তি, এখানে মিল্ক আছে, এখানে সিগারেট আছে, তাহলে এটা পরিমাণ বেশি থাকাটা তার কাছে ইম্পর্টেন্ট না। তাহলে উইক মনোটোনাসিটির ক্ষেত্রে যে কমোডিটি গুলো আছে সেই কমোডিটি প্রত্যেকটাই তার কাছে ডিজায়ারেবল হতে হবে, যেটা কমোডিটি তার কাছে পছন্দনীয় হতে হবে। যদি কোনো একটা কমোডিটি পছন্দনীয় না হয়, তাহলে এই বান্ডেলটা সেই বান্ডেলের চেয়ে সে বেশি কথা নাও করতে পারে। এই জন্য উইক মনোটোনাসিটিতে প্রতিটা বান্ডেল প্রতিটা কমোডিটিকে অন্য কমোডিটির চেয়ে বা প্রতিটা কমোডিটিকে তার ডিজায়ারেবল হতে, প্রতিটা কমোডিটি সে তার পছন্দনীয় হতে হবে উইক মনোটোনাসিটির ক্ষেত্রে। আর স্ট্রং মনোটোনাসিটির ক্ষেত্রে কোনো একটা কমোডিটি উল্টো বলা হয়েছে কেন, তাহলে এই স্ট্রং মনোটোনাসিটির ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কমোডিটি ডিজায়ারেবল হতে হবে, আর উইক মনোটোনাসিটির ক্ষেত্রে প্রত্যেকটা কমোডিটি ডিজায়ারেবল হওয়ার প্রয়োজন নাই এখানে প্রত্যেকটা কমোডিটি। কারণ এখানে একটা কমোডিটি ডিজায়ারেবল না হলো, যেহেতু অন্য কমোডিটির পরিমাণ বেশি আছে, সুতরাং সে এই কমোডিটি এই বান্ডেল থেকে এই বান্ডেলের চেয়ে বেশি প্রিফার করবে। আর স্ট্রং মনোটোনাসিটির ক্ষেত্রে ভোক্তার প্রতিটা বান্ডেলে যে কমোডিটি গুলো আছে প্রতিটা কমোডিটি তার কাছে ডিজায়ারেবল হতে হবে, যে কারণে আমাদের এই উইকার সিম্বলটা আমাদের এনাফ। যেমন ফর এক্সাম্পল একজন ভোক্তা যদি যে মনে করা যায় এখানে দুটো কমোডিটি আছে, একটা সিগারেট একটা মিল্ক, তো সে যদি অধমপায়ী হয় তাহলে
এটা কার্যকর নাও হতে পারে। এটা যদি হয় ফর এক্সাম্পল সিগারেট, যদি মিল্ক হয়, তাহলে সিগারেট যেহেতু তার কাছে গুরুত্বপূর্ণ না, তাহলে এই সম্পর্কের ক্ষেত্রে আমরা বলতে পারবো না যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স। কারণ এখানে যে সিগারেট আছে সেটা পরিমাণ বেশি, সিগারেট বেশি থাকলেও যেহেতু সিগারেট তার কাছে গুরুত্বহীন তার কাছে, সেজন্য এই দুটো মানুষ তার কাছে সমান পছন্দনীয় হবে। এই স্টিক সিম্বলটা আমরা এখানে ব্যবহার করতে পারবো না। কিন্তু এখানে যদি এটা যদি সিগারেট হয়, যদি মিল্ক হয়, তাহলে যদি যদি এখানে সিগারেট বেশি আছে, সিগারেট তার কাছে গুরুত্বপূর্ণ না, কিন্তু মিল্ক এখানে বেশি আছে, তবে এই বান্ডেলটা তার কাছে বেশি পছন্দনীয়। তাহলে উইক মনোটোনিসিটির ক্ষেত্রে প্রতিটা কমোডিটি বেশি থাকতে হবে একটা বান্ডেল অন্য বান্ডেল ডিভাইড হওয়ার জন্য। আর স্ট্রং মনোটোনিসিটির ক্ষেত্রে আহ, যে কোনো একটা কমোডিটি বেশি থাকলেও হবে, তবে প্রতিটা কমোডিটিকে তার কাছে স্ট্রং রিপ্রেফার করতে হবে। তারপর অর্থাৎ সে অধূমপায়ী হতে পারে, সে ধূমপায়ী হয়, মিল্ক যদি পছন্দ করে সে, তাহলে সে এই দুটো সমান থাকলেও যেহেতু এখানে সিগারেট বেশি আছে, এই সিগারেটের কারণে সে কি করবে, এই ওয়াই বান্ডেলটাকে এক্স বান্ডেলের চেয়ে বেশি পছন্দ করবে। স্ট্রং মনোটোনিসিটির ক্ষেত্রে একটা বান্ডেলে যে কমোডিটি আছে, প্রতিটা কমোডিটিকে তার কাছে পছন্দনীয় হতে হবে, ডিজায়ারেবল হতে হবে। অর্থাৎ প্রতিটা কমোডিটি যে কোনো একটা পরিমাণ বেশি থাকলে তার কাছে সেটা কি হবে, গ্রহণীয় হবে, তার কাছে সেটা মোর অ্যাকসেপ্টেবল হবে অন্য বান্ডেলের তুলনায়। এটাকে স্ট্রং বলা হচ্ছে। তার ডিফারেন্স ইজ স্ট্রং। মনোটোন মানে কি বেশি হওয়া, কোনো একটা বান্ডেলে কোনো একটা কমোডিটি অন্য বান্ডেলের চেয়ে বেশি হয়, এটাকে মনোটোনাস বলা হয়, ক্রমাগত বাড়ানো। তো এই জন্য যে স্ট্রং মনোটোসের অর্থ হলো যে ওই বান্ডেলে প্রতিটা কমোডিটি থেকে সে পছন্দ করে, এই জন্য তার প্রেফারেন্সটা স্ট্রং, স্ট্রংলি প্রেফারেন্স করছে এটাকে, প্রতিটা কমোডিটি সে পছন্দ করে। আর উইক মনোটোনিসিটির ক্ষেত্রে বান্ডেলের যে কমোডিটি গুলো আছে সেগুলো তার কাছে প্রতিটা পছন্দনীয়, কোনো কোনো কমোডিটি সে তার কাছে পছন্দনীয় নাও হতে পারে, যেগুলো গুরুত্ব দিতে নাও পারে সেগুলো তুই বন্ধুদের কাছে, কিন্তু তার কাছে নিউট্রাল এরকম একটা। এই জন্য আমরা উইক, এই বান্ডেলের যে কমোডিটি গুলো আছে সেগুলো কোনোটা পছন্দনীয় হতে পারে, কোনোটা তার কাছে অপছন্দনীয়, বা তার কাছে সেটা ওয়ার্থলেস হতে পারে তার কাছে। কেমন, সেজন্য এটাকে বলছে উইক, ঠিক বলছে, প্রেফারেন্সটা স্ট্রং না। তাহলে এটা হচ্ছে মনোটোনিসিটি দুটো অ্যাকশন। আর এটাকে এগুলোকে বলছে আমরা ডিজারাবিলিটির দুটো ভ্যারিয়েন্ট। ডিজারাবিলিটি আরেকটা ভ্যারিয়েন্ট হলো, এটাকে বলছে আমরা লোকাল নন-সিডিয়েশন বলতে পারি। এটা আরো উইকার, যে এখানে আমরা যদি উইকনেস দৃষ্টিকোণ থেকে বিবেচনা করি, এটা স্ট্রং অ্যাসাম্পশন, এটা উইক অ্যাসাম্পশন, এটা মোর উইক অ্যাসাম্পশন, এটা হচ্ছে উইক অ্যাসাম্পশন। কেন উইক সেটা আমরা বলছি। তাহলে ডিজারাবিলিটির তিনটা ভ্যারিয়েন্ট আছে। স্ট্রং মনোটোনাস, বান্ডেলের প্রতিটা কমোডিটিকে সে পছন্দ করে, স্ট্রংলি পছন্দ করে। উইক মনোটোনাস, বান্ডেলের কিছু কিছু কমোডিটিকে সে গুরুত্ব দেয় না, কিন্তু একটা কমোডিটিকে আবার বেশি গুরুত্ব দেয়। আর লোকাল নন-সিডিয়েশনটা এটা আরো লিবারেল। তো অ্যাকশন গুলো যত উইকার হয় তার অ্যাপ্লিকেবিলিটি তত বেশি হয়, বা থিওরির গঠনের ক্ষেত্রে সেই থিওরির অ্যাপ্লিকেবিলিটি তত বেশি হয়। আর অ্যাকশন গুলো বা অ্যাসাম্পশন গুলো যদি স্ট্রং হয়, ওই স্ট্রং অ্যাকশন উপর ভিত্তি করে যে থিওরি গুলো গঠন করা হয় সেই থিওরি অ্যাপ্লিকেবিলিটি কম হয়। সেজন্য অ্যাসাম্পশন গুলো উইক হওয়া ভালো, স্ট্রং অ্যাসাম্পশনের থেকে উইকার অ্যাসাম্পশন গুলো ভালো। আচ্ছা, এখন আমরা বলছি লোকাল নন, এটা কি, এটা ডিজারাবিলিটিকে কিভাবে প্রকাশ করে, বা পছন্দ ক্রমকে কিভাবে প্রকাশ করে ডিজারাবিলিটি। এটা লোকাল নন-সিডিয়েশন আমাদেরকে বলে যে এটা একটু লিবারেল। এটা বলে যে যদি একটা বান্ডেল থাকে এক্স এবং ওয়াই, কেমন, তাহলে আমরা বলছি যে ইফ এক্স একটা যদি বান্ডেল হয়, is any bundle from the consumption set is a bundle in the consumption set. এটা আমরা অনেক সংক্ষেপে লিখি, x is an element of x, মানে x হলো কনসাম্পশন সেটের একটা বান্ডেল। এটা হয় তাহলে আমাদের লোকাল নন-সিডিয়েশনটা আমাদেরকে বলছে যে, এটা আমাদেরকে কি বলছে, এটা আমাদের বলছে যে এই বান্ডেলের খুব ক্লোজ ডিস্টেন্সের মাঝে আরেকটা বান্ডেল থাকবে। যে যদি থেকে টু ডাইমেনশনে চিন্তা করি, এটা একটা কমোডিটি, এটা একটা কমোডিটি, এটা একটা বান্ডেল, এক্স একটা বান্ডেল। এটা একটা বান্ডেল হয় কনসাম্পশন সেটের মধ্যে, এটা আমাদের কনসাম্পশন সেট, লিমিট অফ এক্স কনসাম্পশন সেট একটা যদি বান্ডেল হয়, তাহলে লোকাল নন-সিডিয়েশন অ্যাকশনটা আমাদের বলছে যে এই বান্ডেলের খুব ক্লোজ ডিস্টেন্সের মাঝে
ক্লোজ ডিস্টেন্স দিয়ে এই ডিস্টেন্সের মাঝে আরেকটা বান্ডেল খুঁজে পাওয়া যাবে। এই ডিস্টেন্সের মাঝে যে বান্ডেলটার নাম যদি ওয়াই দিই, এই বান্ডেলের ক্লোজ ডিস্টেন্সের মাঝে আরেকটা বান্ডেল খুঁজে পাওয়া যাবে যদি এই বান্ডেল ওয়াই যদি হয়, এই বান্ডেলটা স্ট্রংলি প্রেফার টু এক্স বা প্রেফার টু এক্স। তাহলে ফর এনি বান্ডেল এক্স in the concentration set there is another bundle and the bundle y within close distance of x এই ক্লোজ ডিস্টেন্সটাকে আমরা অনেক সময় গাণিতিকভাবে প্রকাশ করি এভাবে, যে y এবং x এর যে ডিস্টেন্স আমরা ডাবল বার দিয়ে প্রকাশ করি। হচ্ছে x এবং y ডিস্টেন্স আমরা ওয়ান ডিমেনশনাল ডিস্টেন্স থেকে প্রকাশ করি মাইনাস দিয়ে। ওয়ান ডিমেনশনাল যেমন আমরা একটু আগে ওয়ান ডিমেনশনের কথা বললাম, আর রিয়েল লাইন ওয়ান, দুটো পয়েন্ট যদি নেই, x একটা পয়েন্ট নেই, x এর ভ্যালু হচ্ছে মনে করা যায় 4 আর y এর ভ্যালু হচ্ছে মনে করা যায় 6, তাহলে ডিসটেন্সকে কিভাবে প্রকাশ করব? ডিসটেন্সটা হলো যে y মাইনাস x ইকুয়াল টু 6 মাইনাস 4, এটা হচ্ছে ডিসটেন্স। কিন্তু যদি এটা টু ডিমেনশনাল হয়, x1 x2 এটি যদি একটা বান্ডেল হয় যেখানে বি একক x1 আছে, 4 একক x2 আছে, যদি আরেকটা বান্ডেল হয়, একটা বান্ডেল x আর একটা বান্ডেল y, এখানে আমাদের 2 একক x2 আছে, 4 একক y2 আছে, তাহলে এই দুটো বান্ডেলের মাঝে ডিসটেন্স আমি কিভাবে বের করব? এখানে এখানে কি আছে? আমার 2 একক x আছে, 4 একক x2 আছে, এখানে আমার 4 একক x2 আছে এবং 2 একক x2 আছে, 4 একক x1 এবং 2 একক x2 আছে। তাহলে এই দুটো বান্ডেলের মাঝে আমি ডিসটেন্সকে কিভাবে প্রকাশ করব? এখান থেকে একটু দূরত্ব করব, এই দুটোকে আমরা y মাইনাস এর ডাবল বার দিয়ে প্রকাশ করব। এবং এটাকে আমরা অনেক সময় বলে থাকি যে জিওমেট্রিতে ক্লাস 10 এর যে জিওমেট্রি পড়ি আমরা ইকুইডিয়ান ডিসটেন্স বলে থাকি। ইকুইডিয়ান ডিসটেন্স, এই ডিসটেন্সটা হলো, এটা হলো যে আমি একটা ত্রিভুজ চিন্তা করি, সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে কর্ণ ডায়াগোনাল, এটা ডিসটেন্স কত? তো ডিসটেন্স হলো এটা যে ডিসটেন্স সেটা আমরা প্রকাশ করি রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার। ডিসটেন্সটাকে আমি ডি দিয়ে প্রকাশ করি, দিলাম ডিসটেন্সটাকে ডিসটেন্স ডি দিয়ে প্রকাশ করি, ডি হচ্ছে রুট ওভার এটা স্কয়ার মাইনাস স্কয়ার, এটা স্কয়ার, এখানে আমাদের 2 স্কয়ার প্লাস এখানে ডিসটেন্স 2 স্কয়ার, 4 প্লাস 4 2 হয়ে গেছে, এটা হচ্ছে ডিসটেন্স। এটা আমরা কিভাবে, যেটা হচ্ছে আমাদের যে 4 মাইনাস 2 স্কয়ার, 2 মাইনাস 4 স্কয়ার স্কয়ার, ডিসটেন্স হলো যে এই ডায়াগোনাল ডিসটেন্স। তাহলে এটা এই যে ডিসটেন্স দুটো, এটা শুধুমাত্র যে টু ডিমেনশনাল নয়, আমরা 3 ডিমেনশনাল 4 ডিমেনশনাল যে কোনো ডিমেনশনাল আমরা এই ডিসটেন্সটা বের করতে পারি। তো এই ডিসটেন্সটাকে আমরা ডাবল বার দিয়ে প্রকাশ করি। এই ডিসটেন্সটা ছোট একটা ডিসটেন্স, ডিসটেন্সটা যে কোনো দিকে হতে পারে। ডিসটেন্স এক যদি বান্ডেল হয়, এই বান্ডেলের ক্লোজ দূরত্বের মধ্যে আমি একটা বল দিয়ে প্রকাশ করেছিলাম, ওপেন বল দিয়ে। তো এই ক্লোজ ডিসটেন্সের এই ডিসটেন্সটাকে আমরা বলি কি লেস দ্যান একটু নাম্বার, কি একটা স্মল নাম্বার, ভেরি স্মল নাম্বার। তাহলে আমরা বলছি যে যে কোনো বান্ডেল যদি x নেওয়া হয়, এই বান্ডেলের খুব ক্লোজ ডিসটেন্সের মাঝে there is another bundle y in the close distance of x, এটা আমরা বলছি এই এই y minus x less than actually খুব ছোট একটা নাম্বার। তো এটা দিয়ে আসলে এই বলটাকে আসলে বোঝানো হচ্ছে, ওপেন বলটাকে। ওপেন মানে এটা বাউন্ডারিটা ওপেন। তো এই যে একটা এই x এর খুব ক্লোজ ডিসটেন্সের মাঝে আরেকটা বান্ডেল y থাকবে, যে বান্ডেলটা x এর চেয়ে প্রেফার করবে, x এর চেয়ে বেশি পছন্দনীয়। যদি এই বৈশিষ্ট্যটা আমরা অবজার্ভ করি, তাহলে আমরা বলবো যে ভোক্তা প্রেফারেন্স রিলেশন হলো লোকালি নন স্যাটিসফাইড। লোকাল নন স্যাটিসফাইড কখন আমরা অবজার্ভ করি বা কখন আমরা বলি স্যাটিসফাইড হয়েছেন? যখন ভোক্তার কনসেপশন সেটে যে কোনো বান্ডেল, এই বান্ডেলের ক্লোজ ডিসটেন্সের মাঝে আমরা একটা বান্ডেল খুঁজে পাবো যে বান্ডেলটা এই এক্স এর চেয়ে প্রেফার টু হবে। যদি তাই যদি হয়, তাহলে আমরা বলবো তাহলে ভোক্তার প্রেফারেন্স রিলেশনটা লোকালি নন স্যাটিসফাইড। এটা অর্থ হলো যে ভোক্তা কখনো ব্লিস পয়েন্টে পৌঁছাবে। ব্লিস পয়েন্ট মানে সর্বোচ্চ তৃপ্তি স্তর, যেখানে পৌঁছানোর পর আর তৃপ্তি বাড়ানো যায় না, এমন কোনো
পয়েন্ট এখানে আমরা খুঁজে পাবো না, গ্লিচ পয়েন্ট নাই এখানে। অর্থাৎ একটা বিন্দুতে পৌঁছানো, ওই বিন্দুর পরে আর কোনো উপযোগ বৃদ্ধির সুযোগ নেই এমন বলা যাবে না। ওই বিন্দুর আশেপাশে আরেকটা বান্ডল থাকবে, যে বান্ডলটা এই ওই পয়েন্টের চেয়ে বেশি প্রেফার করে। তো যে কোনো বান্ডলে যদি এক্স নেই আমরা, সেই বান্ডলের ক্লোজ ডিস্টেন্সের মাঝে, ঠিক আছে, এই যে লোকাল লোকাল ডিস্টেন্সের মধ্যে, লোকাল জেনারেশন, লোকাল নন সিলেকশন বলা হচ্ছে, যে সে স্যাটিসফাইড হয় না, কখনো ফুললি স্যাটিসফাইড হয় না, কারণ ওই বান্ডলের আশেপাশে আরেকটা বান্ডল আছে যেটা ওই বান্ডলের চেয়ে তাকে বেশি তৃপ্তি দিবে তাকে। তো এটাকে বলছে আমরা লোকালি নন সিরিয়াল। এটা মূল এটা কেন এটার তুলনায়, এটাতে বলছে আমরা কিছু কিছু কমোডিটি আছে যেগুলো সে কেয়ার করে না, বেশি থাকলেও কি কম থাকলেও কি। কিন্তু আরেকটা কমোডিটি আছে যেটা কারণে সে বান্ডলটাকে পছন্দ করছে। আর লোকাল কনসিডারেশনের মধ্যে এখানে আমরা শুধু কেয়ার করে না যে তা না, এখানে আরো কিছু বান্ডেল আছে, কিছু কমোডিটি আমরা অবজার্ভ করবো যেগুলো তাকে পীড়া দেয়, কষ্ট দেয়। যে সিগারেট যদি তার কাছে থাকে, সেটা তার উপযোগ কমিয়ে দিবে। অর্থাৎ আমি যদি এই এই যদি আমি এভাবে চিন্তা করি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, তো আমি যদি এই ওয়েস্ট সাউথ ডিরেকশনে যদি আসি, আমি এই এদিকে যদি আমি আসি, এদিকে একটা বান্ডেল পাওয়া যাবে এখানে, যে বান্ডেলটা এই সাউথ ওয়েস্ট ডিরেকশনে, যে একটা বান্ডেল পাওয়া যাবে, যে বান্ডেলটা দুটো কমোডিটি কিন্তু এখানে কম আছে। তো আমি যদি এই সাউথ ডিরেকশনে আসি, এখানে একটা কমোডিটি কম থাকবে। আমি যদি এই ডিরেকশনে আসি, এই ওয়েস্ট ডিরেকশনে আসি, তাহলে এখানেও প্রথম কমোডিটি কম থাকবে। কিন্তু এটা হচ্ছে প্রেফার হতে পারে এই এক্স এর থেকে, কারণ এটা ওই ডিস্টেন্সের মধ্যে পড়ে, ক্লোজ ডিস্টেন্সের মধ্যে। তার মানে এখানে কিছু কমোডিটি কম থাকলেও সেই বান্ডেলটাকে এই বান্ডেলের চেয়ে বেশি প্রেফার করতে পারে। ওই কম বান্ডেলটা হচ্ছে কি তাকে পীড়া দেয়। অর্থাৎ যদি আমি যদি এভাবে চিন্তা করি যে একটা কমোডিটি আছে, তাকে একটা কমোডিটি খুব বেশি পরিমাণে দেওয়া হচ্ছে, একে বলা বলে 1 ঘন্টায় 5টা আম খাও, 6টা আম খাও, 7টা আম খাও, সে এক পর্যায়ে তার কাছে ওই বাড়তি আমগুলো তার কাছে পীড়াদায়ক হবে, তার কাছে সেগুলো খেতে কষ্ট হবে, তখন তার উপযোগ কমে যাবে, তখন সে তখন বলবে লেস ইজ বেটার দেন গুড। ঠিক একইভাবে যে কিছু বান্ডেল যদি, বা বান্ডেলের পরিমাণ যদি তাকে বেশি হলে যদি তাকে কষ্ট দেয়, বা কিছু বান্ডেল যদি তার জন্য ব্যাড হয়, গুড না, তখন সে ওই বান্ডেলটাকে পছন্দ করতে পারে। কম থাকলে সে পছন্দ করতে পারে, যদি ব্যাড যদি হয়ে যায় বান্ডেল, তাহলে একটু কম হলে তার জন্য ভালো। এই জন্য এই লোকাল কনসিডারেশনটা শুধুমাত্র গুড না, ব্যাডকেও কনসিডার করে। যখন ব্যাডকে কনসিডার করে তখন আমরা এই ইনডিফারেন্স কার্ভ যে শেপ, আমরা সাধারণত বলে থাকি যে ইনডিফারেন্স কার্ভ কিরকম হয়, একটু ডাউন স্লোপিং হয় ইনডিফারেন্স কার্ভ, কনভেক্স টু দ্য অরিজিন হয়। কিন্তু ইনডিফারেন্স কার্ভ তো আপার স্লোপিং হতে পারে। যেমন আমরা যখন ওয়ার্ক লেজার চয়েস দিয়ে আমরা আলোচনা করি, তো ওয়ার্ক কাজ করলে সেখান থেকে অনুপযোগ, কাজ করার জন্য সেখান থেকে মানুষ তৃপ্তি পায় না, বা সেখান থেকে কষ্ট হয় তার। আবার লেজার থেকে সে উপযোগ পায়। এই জন্য যখন ওয়ার্ক লেজারের মধ্যে যখন আমরা ইন্ডিফারেন্স কার্ভ রাখি, সেই ইন্ডিফারেন্স কার্ভটা আপার স্লোপিং হয়ে যায়। ঠিক একইভাবে আমরা যদি ইনফ্লেশনের সাথে জিডিপির ইন্ডিফারেন্স কার্ভ রাখি, সেটাও আপার স্লোপিং হবে, কারণ ইনফ্লেশন ব্যাড, জিডিপি গুড। তাহলে যদি দুটো কমোডিটির মধ্যে একটা ব্যাড হয়, একটা গুড হয়, সেক্ষেত্রে ইন্ডিফারেন্স কার্ভ আপার স্লোপিং হতে পারে। তো এই যে এই পসিবিলিটিস গুলোকে কনসিডার করার জন্য, ব্যাড যে পসিবিলিটিস গুলো কনসিডার করার জন্য আমরা এই লোকাল নন-সিলেকশনটাকে আমরা অ্যাপ্লাই করি। এগুলোতে অ্যাপ্লাই করা যায় না, এগুলোতে ব্যাড কে স্বীকার করা হয়, বা ব্যাডের অস্তিত্ব আছে বলে স্বীকার করা হয়। এখানে কোনো গুড ব্যাড হয়ে যেতে পারে, বা ভোক্তাকে উপযোগ না দিয়ে অনুপযোগ সৃষ্টি করতে পারে। তো আমরা যদি এগুলোকে কনসিডার করি, ব্যাডকে যদি আমরা কনসিডার করি, সেক্ষেত্রে আমরা এই লোকাল নন-সিলেকশন থেকে আমরা গ্রহণ করতে পারি। আচ্ছা, আরেকটা সুবিধা হলো লোকাল নন-সিলেকশনের, এই অ্যাসাম্পশনের কারণে, লোকাল নন-সিলেকশন অ্যাসাম্পশনের কারণে ভোক্তা যে ইনডিফারেন্স কার্ভ আমরা অবজার্ভ করি, সেগুলো খুব ক্লিন হয়, ঠিক হতে পারে ইনডিফারেন্স কার্ভ গুলো। তো লোকাল নন-সিলেকশন অ্যাক্সিওমের ইমপ্লিকেশনস হলো যে ইনডিফারেন্স কার্ভ গুলো আমরা অবজার্ভ করি, সেই ইনডিফারেন্স কার্ভ গুলো কখনো পুরো হতে পারে না, ঠিক হতে পারে না। লোকাল নন-সিলেকশন, এটার কারণে ইনডিফারেন্স কার্ভ আর ঠিক পাতলা শুরু হয়ে থাকে, এ ধরনের হতে পারে ইনডিফারেন্স কার্ভ। এটা ঠিক আছে, ইনডিফারেন্স কার্ভ এটা ঠিক আছে, এটা ওকে, এটা ওকে, ইনডিফারেন্স কার্ভ গুলো। কিন্তু ইনডিফারেন্স কার্ভ কখনো এমন হতে পারে না। কারণ এখানে আমরা যদি একটা বান্ডেল নেই, এক্স একটা যদি বান্ডেল নেই, এই এক্স বান্ডেলটা
এই খুব ক্লোজ ডিস্টেন্সের মধ্যে আমি একটা বান্ডেল খুঁজে পাবো ওয়াই, একটা বান্ডেল ওয়াই আছে এখানে ক্লোজ ডিস্টেন্সের মধ্যে, এটা নট প্রিফার টু এক্স, কারণ এটা দুটো সমান পছন্দ, এটা এক্স এর চেয়ে বেশি প্রিফার করে। সেই জন্য এই ঠিক ইনডিফারেন্স কার্ভ কখনো লোকাল নন স্যাটিসফ্যাকশনকে স্যাটিসফাই করে না। যদি লোকাল নন স্যাটিসফ্যাকশন হয় তার পছন্দ করো, অবশ্যই ডিফারেন্স কার্ভ গুলো ঠিক হবে, পাতলা হবে, সুতার মতো হবে। এগুলো আমাদের ডিজায়ারেবিলিটি অ্যাকশন। আচ্ছা, তো এখানে আমাদের একটু নোটেশনের ক্ষেত্রে একটু খেয়াল থাকতে হবে। আমরা এখানে দুই ধরনের সিম্বল ব্যবহার করেছি, একটা প্রেফারেন্সের জন্য সিম্বল ব্যবহার করেছি, আর একটা আমরা গেটার অ্যামাউন্ট দেখানোর জন্য আরেকটা সিম্বল ব্যবহার করেছি আমরা। এখানে একটা সিম্বল হলো বাঁকানো, যেটা বলছিলাম প্রেফারেন্স সিম্বল। আরেকটা সিম্বল প্রয়োগ করছি আমরা এই ধরনের, ঠিক বলছি আমরা গেটার সিম্বল। এটাতে আমরা বলি যে এক্স বান্ডেল ইজ প্রেফার্ড টু অ্যাট লিস্ট অ্যাজ গুড অ্যাজ ওয়াই। আর এটাতে বলি আমরা যে এক্স বান্ডেলের যে কমোডিটি গুলো আছে সেগুলোর পরিমাণটা ওয়াই বান্ডেলের কমোডিটির পরিমাণের চেয়ে বেশি। এখানে আমরা অ্যামাউন্ট বুঝে থাকি, এখানে আমরা যে কমোডিটির পরিমাণ আছে বান্ডেলে, পরিমাণগুলোকে আমরা কম্পেয়ার করার সময় এই সিম্বলটা ব্যবহার করি। আর এই সিম্বলটা ব্যবহার করে আমরা বান্ডেলগুলোর প্রেফারেন্স কম্পারিজন করি, কোন বান্ডেলকে কোন বান্ডেল হচ্ছে কম বা বেশি পছন্দ করে। এই লোকেশনে আমাদের একটু খেয়াল রাখতে হবে এই প্রেফারেন্স গুলো আলোচনার সময়। আচ্ছা, আমরা তাহলে একটা বললাম যে কমপ্লিটনেস অ্যাকশন, একটা ট্রান্সিটিভিটি অ্যাকশন, দুটোকে একসাথে বলছি আমরা যে রেশনাল কনজিউমার অ্যাকশন। তারপর আমরা ডিজায়ারেবিলিটির তিনটা অ্যাকশন নিয়ে পড়লাম, একটা হলো মনোটোনিসিটি, একটা স্ট্রং মনোটোনিসিটি, আর একটা লোকাল নন সেটিয়েশন। আচ্ছা, এখন আসা যাক কনভেক্সিটি অ্যাকশন, ওদের পরবর্তী অ্যাকশনটা। কনভেক্সিটি অ্যাকশন, এটাতে আমরা কি বুঝি? কনভেক্সিটি কি? কনভেক্সিটি অ্যাকশনটা এটাকে দুভাবে চিন্তা করা যায় বা দুভাবে বোঝা যায়। একটা তো আমরা অনেক সময় বলি যে ভোক্তার মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন ইজ ডিক্রিজিং, ইন্ডিফারেন্স কার্ভের কনটেক্সটে বলি আমরা, বা অনেক সময় বলি যে আমরা একটা কমোডিটির ক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি ইজ ডিমিনিশিং। কমোডিটি যত বেশি ভোগ করবো আমরা বা যত বেশি পরিমাণে থাকবে ওই কমোডিটির মার্জিন ইউটিলিটি তত কম হবে, লাস্ট ইউটিলিটি তত কম হবে। তাই বলি আমরা কনভেক্সিটি ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয়, সেটা যে একটা কমোডিটি যত বেশি থাকবে তার মার্জিন, লাস্ট ইউনিটের মার্জিন ইউটিলিটি তত কম হবে। এটা আরেকটা ইমপ্লিকেশন হলো দুটো কমোডিটির কনটেক্সটে, যে দুটো কমোডিটি থাকলে সে সাধারণত যে ব্যালেন্সড বান্ডেলটাকে বেশি পছন্দ করে। তাকে দুটো বান্ডেল যদি থাকে, একটা বান্ডেলে একটা কমোডিটি খুব বেশি আছে, অপর কমোডিটি কম আছে, আরেকটা বান্ডেল আছে সেখানে অপর কমোডিটি খুব বেশি আছে, প্রথম কমোডিটি খুব কম আছে, এই দুটো বান্ডেলের তুলনায় সে দুটো বান্ডেলকে যদি ব্যালেন্স করি, দুটো বান্ডেলই মাঝামাঝি ধরনের আছে, তাহলে সে ব্যালেন্স বান্ডেলটাকে বেশি পছন্দ করবে। এটা কমপ্লেক্সিটির যে মূল বক্তব্য। এটা বলে ফর্মালি যে যদি দুটো বান্ডেল থাকে, একটা বান্ডেল হলো এক্স, তাহলে এটা এক্স একটা বান্ডেল কনসেপ্টের মধ্যে, কনসেপ্টের একটা বান্ডেল হলো এক্স, আর যদি আমরা আরেকটা বান্ডেল নেই, কেমন আরেকটা বান্ডেল নিব আমরা, সেই বান্ডেলটা আমরা এমন জায়গা থেকে নিব, এক্স বান্ডেল থাকলে এই যে এক্স একটা বান্ডেল আছে, এই বান্ডেল আমরা যদি ট্যাপে দেখি, এখানে বান্ডেল থাকে এক্স ওয়ান একটা কমোডিটি, এক্স টু একটা কমোডিটি, এক্স একটা বান্ডেল। এ থেকে আমরা কোন বান্ডেলের সাথে কম্পেয়ার করবো বা কোন বান্ডেলের সাথে আমরা কম্বাইন করবো, সেই বান্ডেলটাকে আমরা যে কোনো জায়গা থেকে নিবো না, আরেকটা বান্ডেল আছে একটা ওয়াই বান্ডেল, এখানে যে কোনো জায়গা থেকে নিবো না, তার পরিবর্তে আমরা এই এক্স বান্ডেলের জন্য একটা সেট গঠন করবো, যে সেটটাকে নাম দিব আমরা আপার কন্ট্রোল সেট। এই বান্ডেল এক্স বান্ডেল হচ্ছে সমান পছন্দনীয় বা বেশি পছন্দনীয় কতগুলো বান্ডেল আছে এখানে, যে বান্ডেল এখানে
যে কোনো একটা বান্ডেল ওয়াই নিয়ে আমি এই বান্ডেলটা অ্যাটলিস্ট অ্যাজ গুড এস এক্স, বা এটা ওয়াইটা এখানে হতে পারে, ওয়াইটা এখানে হতে পারে, ওয়াইটা এখানে, ওয়াইটা এখানে হতে পারে না। ওয়াইটা যদি এই সেটের নিচে হয় তার মানে ওয়াইটা এক্স এর চেয়ে প্রেফার টু না। তাহলে আমি যদি এই এক্স এর চেয়ে বেশি পছন্দ নিয়ে বা সমান পছন্দ নিয়ে যে বান্ডিল গুলো আছে, সেই বান্ডিল গুলো যে সেটটা গঠিত হয় সেই সেটটাকে বলা হয়, এই সেটটাকে বলা হয় আপার কন্ট্রোল সেট বা সংক্ষেপে বেটা সেট। বেটা সেট। তাহলে আমি এই বেটা সেট থেকে যে কোনো একটা আমি বান্ডিল নিব, এক্স যে কোনো একটা বান্ডেল, এই বান্ডেলের জন্য আমি একটা আপার কন্ট্রোল সেট গঠন করলাম, কন্ট্রোল সেট গঠন করে আপার কন্ট্রোল সেট থেকে আমি একটা বান্ডেল নিলাম ওয়াই, বান্ডেলটা ওয়াই নিয়ে তারপর আমি কি করব, এই দুটো বান্ডেলকে আমি কম্বাইন করব। কম্বাইনটা কিভাবে করব? কম্বাইন করবো এভাবে, মানে আলফা দিয়ে গুণ করবো এক্স বান্ডেলকে, ওয়াই বান্ডেলকে আমি ওয়ান মাইনাস আলফা দিয়ে গুণ করবো, ওয়ান মাইনাস আলফা দিয়ে গুণ করবো। আলফা হলো 0 এবং 1 এর মাঝামাঝি একটা সংখ্যা, ওয়াই বান্ডেলকে আমি কি করবো, ওয়ান মাইনাস আলফা দিয়ে গুণ করবো। গুণ করে যে কম্বাইন্ড বান্ডেলটা পাবো, নতুন যে বান্ডেলটা পাবো, সেই বান্ডেলটা কি হবে, will be at least as good as x করে। যদি হয় তাহলে আমরা বলবো তার প্রেফারেন্স রিলেশন হচ্ছে কনভেক্স। একটু ইজি করে বলি যে আমি মনে করি এখানে একটা বান্ডেল না x, এই বান্ডেল এখানে x কতটুকু আছে, এখানে মনে করি x আছে 6x আছে, আর প্রথম কোয়ান্টিটি কত আছে মনে করি 1 একক আছে, স্কেলিংটা একটু একটু কি হবে না। একটা বান্ডেল আমি এখানে y একটা বান্ডেল দিলাম, এখানে আমার এক একক দ্বিতীয় কমোডিটি আছে এবং সাথে তো প্রথম কমোডিটি আছে, তা একটা বান্ডেল ওয়াই, দুটো বান্ডেল। এটাও আমার এই আপার কন্ট্রোল সেটের মধ্যে পড়ে বা বেটা সেটের মধ্যে পড়ে, এটা ওয়াই বান্ডেলটা। এখন এই দুটো বান্ডেলকে আমি কম্বাইন করি, প্রথম বান্ডেলে কি আছে, প্রথম বান্ডেলের মধ্যে আমার এক্স বান্ডেলের মধ্যে এক একক প্রথম কমোডিটি আছে, 6 একক দ্বিতীয় কমোডিটি আছে। আর দ্বিতীয় বান্ডেলের মধ্যে আমার ওয়াই বান্ডেলের মধ্যে আমার 7 একক প্রথম কমোডিটি আছে এবং 1 একক দ্বিতীয় কমোডিটি আছে আমার। তো আমি এখানে কি করবো, এক্স বান্ডেলের মধ্যে কি আছে, এক্স বান্ডেলের মধ্যে আমার 6 একক প্রথম কমোডিটি আছে, 1 একক প্রথম কমোডিটি আছে এবং 6 একক দ্বিতীয় কমোডিটি আছে। দ্বিতীয় কমোডিটি আমরা পার্টিকুলার লিখে দিয়েছি। এখানে আমরা আলফা যে বললাম, সে আলফা হলো একটা নাম্বার, যে নাম্বারটা 0 থেকে 1 এর মাঝামাঝি পড়বে, 0 থেকে 1 এর মাঝামাঝি একটা নাম্বার, 0.5 বা 0 বা 0.7 ইত্যাদি। মনে করি 0.5, 0.5 বলে 0.5 দিয়ে গুণ করতে পারবো, এটাও 0.5, 1 মাইনাস আলফা 0.5। তো এই দুটো মানটা যোগ করলে কত হবে, এটা হচ্ছে 0.5 আর এটা হবে 3, আর এটা কত হবে 3.5, তাহলে 0.5। এই দুটো মানটা যোগ করলে কি পাওয়া যাবে, এটা হচ্ছে 4 আর এটা কত হবে 3.5। তাহলে এই যে দুটো বান্ডেলকে আমি কম্বাইন করবো, এক্স এবং ওয়াই কে আমি কম্বাইন করবো, এক্স এর মধ্যে আমার এক একক এক্স আছে প্রথম কমিটি, 6 একক দ্বিতীয় কমিটি আছে। ওয়াই বান্ডেলের মধ্যে আমার প্রথম কমিটি অনেক বেশি আছে, দ্বিতীয় কমিটি কম আছে। এখানে প্রথম কমিটি কম আছে, এখানে দ্বিতীয় কমিটি খুব বেশি আছে। এখানে প্রথম কমিটি অনেক বেশি আছে, দ্বিতীয় কমিটি কম আছে। আমি যদি এই দুটো বান্ডেলকে কম্বাইন করলাম, কনভেক্স কম্বিনেশন, এটাকে বলা হয় কনভেক্স কম্বিনেশন নেওয়া। আমি যে দুটো বান্ডেলকে কম্বাইন করলাম, কম্বাইন করলে আমি একটা কম্বাইন বান্ডেল তৈরি করলাম। কম্বাইন বান্ডেলের মধ্যে আমার কি আছে, 4 একক, এই যে আমি কম্বাইন বান্ডেল দিলাম, আমি কম্বাইন বান্ডেল দিলাম, কম্বাইন বান্ডেল এখানে মাঝামাঝি পড়বে, যেহেতু আলফার মানটা 0.5, আলফার মান যদি 1 হয় কম্বাইন মান এখানে হবে, আলফার মান যদি 0 হয় কম্বাইন মান এখানে হবে, আলফার মান যদি 0.75 হয় কম্বাইন মান এখানে হবে, আলফার মান যদি 0.25 হয় কম্বাইন মান এখানে হবে। আলফা মানের উপর নির্ভর করে আমার কম্বাইন মানটা কোথায় হবে। যদি আমি আলফা মানটা 0.5 নিয়েছি, আমার কম্বাইন মানটা এখানে মাঝামাঝি হবে। কম্বাইন মানের এক্স কত থাকবে, 4 একক এক্স থাকবে
x1 থাকবে 4 একক আর x2 থাকবে কত একক, 3.5 ইউনিট থাকবে। এই যে বান্ডেলটা, এই বান্ডেলটায় দুটো কমোডিটি ব্যালেন্স পরিমাণ আছে, এখানে খুব বেশিও নয়, কমন এর প্রথম কমোডিটি, দ্বিতীয় কমোডিটি খুব বেশিও নয়, খুব কমন। যেহেতু ব্যালেন্স বান্ডেল, সে কারণে এই বান্ডেলটা হায়ার ডিফেন্স কার্ভ অবস্থান করবে, অর্থাৎ এটা ইউটিলিটিটা এটা ইউটিলিটির চেয়ে বেশি হবে। এটা হচ্ছে আমার কনভেক্সিটি অ্যাকশন। কনভেক্সিটি অ্যাকশন থেকে বলে যে যে কোনো একটা বান্ডেল যদি আমি এক্স নেই, সেই বান্ডেলের সাথে যদি আরেকটা বান্ডেলকে কম্বাইন করি, যে আরেকটা বান্ডেল কোথেকে নিব, এক্স বান্ডেলের আপার কন্ট্রোল সেট থেকে নিব বা এক্স বান্ডেলের বেটা সেট থেকে নিব, নিয়ে যদি আমি কমপ্লেক্স কম্বিনেশন নেই, কমপ্লেক্স করে কিভাবে নিব, এক্স কে আমি আলফা দিয়ে গুণ করবো, y কে আমি 1 মাইনাস আলফা দিয়ে গুণ করবো। আলফা মান কত হবে, 0 থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যা হবে, ফ্র্যাকশন হবে। তো আমি যদি কম্বাইন করি, যে আমি কম্বিনেশনটা পাবো বা যে কমপ্লেক্স কম্বিনেশনটা পাবো, সেই কমপ্লেক্স কম্বিনেশনের ইউটিলিটিটা এক্স এর ইউটিলিটির চেয়ে অ্যাটলিস্ট অ্যাজ গুড হবে বা কম হতে পারবে না, সমান বা বেশি পছন্দনীয় হবে। এবং তাই যদি হয়, তাহলে আমরা বলবো যে গ্রুপটা প্রেফারেন্স রিলেশনটা কনভেক্সিটি অ্যাকশনকে স্যাটিসফাই করে। আমরা সাধারণত এই ধরনের কনভেক্স প্রেফারেন্স নিয়ে আমরা কাজ করে থাকি। এটার মধ্যে আবার দুটো ভেরিয়েশন আছে, একটা হচ্ছে উইক কনভেক্সিটি, একটা স্ট্রং কনভেক্সিটি। উইক কনভেক্সিটির ক্ষেত্রে একটা লিনিয়ার সেগমেন্ট থাকতে পারে, একবারে কার্ভ না হয়ে একটা লিনিয়ার সেগমেন্ট থাকতে পারে। লিনিয়ার সেগমেন্ট থাকলে এটা কি হবে, লিনিয়ার সেগমেন্ট থাকলে যে সমান পছন্দনীয় হবে। তো যদি লিনিয়ার যদি এটা যদি স্ট্রিক্ট যদি হয়, স্ট্রিক্টলি কমপ্লিট যদি হয়, তাহলে এই কমপ্লেক্স কম্বিনেশনটা স্ট্রিক্টলি বেটার দেন হবে। দুটো ভার্সন থাকতে পারে, একটা উইক কনভেক্সিটি হতে পারে অথবা স্ট্রং কনভেক্সিটি হতে পারে, দুই রকম কনভেক্সিটি থাকতে পারে। এখন এই কনভেক্সিটির এক্সাম্পল হিসেবে আমরা দুটো, এই কনভেক্সিটির দুটো আমরা এক্সাম্পল আমরা দেব কনভেক্স প্রেফারেন্সের। এক্সাম্পল অফ কনভেক্স প্রেফারেন্স। একটা হলো যে খুব বেশি ব্যবহার করে থাকি আমাদের ইকোনমিক্স, হোমোথেটিক প্রেফারেন্স। আমরা কমপ্লেক্স ফাংশন বেশি ব্যবহার করি, সেটা এক ধরনের হোমোথেটিক প্রেফারেন্স। বা হোমোজেনাস ফাংশনের নাম শুনেছি, সেই হোমোজেনাস ফাংশনটা এই হোমোথেটিক প্রেফারেন্সের মধ্যে পড়ে। যে সকল ফাংশন হোমোজেনাস সেগুলো হোমোথেটিকও বটে, তবে হোমোজেনাস বলেই হোমোথেটিক নাও হতে পারে। হোমোথেটিকটা মোর জেনারেল, হোমোজেনাসের থেকে। হোমোথেটিক প্রেফারেন্স কাকে বলা হয়, হোমোথেটিক প্রেফারেন্সে বলা হয় যে আমার কাছে যদি একটা ইনফারেন্স কার্ভ থাকে, বা আমার কাছে এই অনেকগুলো ইনফারেন্স কার্ভ আছে, যেগুলো আমার প্রেফারেন্সকে ইন্ডিকেট করে। ডিফারেন্স কার্ভের মাধ্যমে আমরা প্রেফারেন্স রিলেশনকে প্রকাশ করে দিই, x1 কমোডিটি x2 কমোডিটি। এই প্রেফারেন্সটাকে হোমোথেটিক বলা হবে যদি আমরা এই অরিজিন থেকে একটু রে অঙ্কন করি, রশ্মি অঙ্কন করি, সরল রেখা দিয়ে। রশ্মি অঙ্কন করলে এই রশ্মি বরাবর প্রতিটি ডিফারেন্স কার্ভের স্লোপ সমান হবে, ডিফারেন্স কার্ভের স্লোপ সমান সমান্তরাল হবে। যদি সমান হয় তাহলে আমরা বলবো যে এই প্রেফারেন্স রিলেশনটা হোমোথেটিক। হোমোথেটিকের এটাই ডেফিনেশন। সুবিধা হলো যে হোমোথেটিক প্রেফারেন্সের ক্ষেত্রে একটা ডিফারেন্স কার্ভ জানা থাকলে বাকি ডিফারেন্স কার্ভগুলোকে আমরা অটোমেটিক্যালি বের করতে পারি। যেমন যদি বলি যে এই যে আমার এক্স, এটা যদি একটা বান্ডেল হয়, ওয়াই যদি একটা বান্ডেল হয়, যদি বলি এক্স ইজ ইনডিফারেন্ট টু ওয়াই, তাহলে আমি যদি এক্স যদি আমি আলফা দিয়ে গুণ করি, আলফা মানটা এখানে 1 2 5 0.2 যে কোনো কিছু হতে পারে আলফা মান। আমি যদি এক্স কে যদি আলফা দিয়ে গুণ করি আমি, এবং ওয়াই কে যদি আমি আলফা দিয়ে গুণ করি, তাহলে দুটো সমান পছন্দনীয় হবে। অর্থাৎ এটা হবে যদি এটা যদি আলফা এক্স হয়, যদি আলফা ওয়াই হয়, তাহলে আলফা এক্স এবং আলফা ওয়াই সমান পছন্দনীয় হবে। আমি আলফার মানটা বিভিন্নভাবে সিলেক্ট করে একটা ইনডিফারেন্স কার্ভ থেকে বাকি ইনডিফারেন্স গুলোকে আমি ড্র করতে পারি। একটু সুবিধা যে মৌলিক প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা একটা ইনডিফারেন্স কার্ভ থেকে বাকি ইনডিফারেন্স কার্ভ গুলো বের করে ফেলতে পারি। একটা ইনডিফারেন্স থেকে আমাদেরকে আলোচনা না, এটা একটা মৌলিক প্রেফারেন্স বা কনভেক্স প্রেফারেন্স। একটা কনভেক্স প্রেফারেন্স হলো যেটা বলা হয় কোয়াজিলিনিয়ার প্রেফারেন্স। কোয়াজিলিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে আমাদের যে প্রেফারেন্স আমরা অবজার্ভ করি,
সেখানেও আমরা কি করতে পারি, একটা ইন্ডিফারেন্স কার্ভ থেকে, সেটা ইন্ডিফারেন্স কার্ভ হয়, আমরা বাকি ইন্ডিফারেন্স কার্ভ গুলো আমরা সেখান থেকে বের করতে পারি। কিভাবে? যে এখানে যদি এটা যদি একটা বান্ডেল এক্স হয়, এটা যদি বান্ডেল ওয়াই হয়, তো দুটো বান্ডেল সমান পছন্দনীয়, আমরা বলতে পারি একটা ইন্ডিফারেন্স কার্ভ বা প্রেফারেন্স রিলেশন কোয়াড্রিলিনিয়ার হবে যদি এই একটা, এখানে আমরা রে বরাবর দেখছি, এখানে আমরা বলবো যে হরাইজন্টাল লাইন বরাবর যে ইন্ডিফারেন্স কার্ভগুলোর স্লোপ সমান, যে কোনো হরাইজন্টাল লাইন বরাবর ইন্ডিফারেন্স কার্ভগুলোর স্লোপ প্যারালাল। যদি প্যারালাল হয় তাহলে আমরা বলবো যে এই ইন্ডিফারেন্স কার্ভগুলো হচ্ছে কি, বা প্রেফারেন্স রিলেশন যে প্রদর্শন করছে ইন্ডিফারেন্স কার্ভগুলো, এই প্রেফারেন্সটা হচ্ছে কি কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্স। এটা হরাইজন্টালি হতে পারে কোয়াড্রিলিনিয়ার, কিংবা ভার্টিক্যালি হতে পারে কোয়াড্রিলিনিয়ার। যে উল্লম্ব অক্ষ বরাবর যে ইন্ডিফারেন্স কার্ভগুলো আছে, ইন্ডিফারেন্স কার্ভগুলো স্লোপ সমান হবে, এটা ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর। তো যে অক্ষ বরাবর ইন্ডিফারেন্স কার্ভগুলো সমান্তরাল হয় বা সমান স্লোপ বিশিষ্ট হয়, সে অক্ষটাকে বলা হয় কি নিউমেরিয়াল কমোডিটি থেকে বলা হয়। আমরা x1 এখানে নিউমেরিয়াল কমোডিটি, আর এখানে x2 টা হচ্ছে আমাদের নিউমেরিয়াল কমোডিটি, এটি বলা হয় নিউমেরিয়াল কমোডিটি। প্রথম ক্ষেত্রে x1 হচ্ছে নিউমেরিয়াল ফোর্স, আর দ্বিতীয় ক্ষেত্রে x2 হচ্ছে নিউমেরিয়াল ফোর্স। হ্যাঁ, এখানে x1 রেঞ্জটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, x2 রেঞ্জটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে সেখানেও আমরা কি করতে পারি, যে একটা ইন্ডিফারেন্স কার্ভ থেকে বাকি ইন্ডিফারেন্স কার্ভ গুলো বের করতে পারি। এখানে সিস্টেমটা একটু ডিফারেন্স, কিন্তু এটা হচ্ছে একটা রে বরাবর প্যারালাল ইন্ডিফারেন্স কার্ভ গুলো, এখানে একটা লাইন বরাবর হরাইজন্টাল কিংবা ভার্টিক্যাল লাইন বরাবর প্যারালাল, সেই জন্য এখানে একটু ডিফারেন্ট দিয়ে আমাদের বাকি ইন্ডিফারেন্স কার্ভ গুলো বের করতে হয়। এখানে আমাদের কি করতে হয়, যেখানে আমরা এক্স কে আমরা আলফা এক্স দিয়ে গুণ করি, তবে এখানে আলফা মানটা একটু ভিন্ন রকম হয়, আলফা ওয়াই দিয়ে গুণ করি। এখানে আলফা সমান হচ্ছে কি, আলফা হচ্ছে আমরা শুধুমাত্র যে ডিমেনশন আমরা বাড়াচ্ছি, শুধু সেই ডিমেনশন আমরা এক্সপানশন করবো, এটাকে আমি এই এক্স টু টাকে আমি বাড়াবো না। ফলে এই আলফাটাকে এখানে আমরা, আলফা এখানে আমরা ই দিয়ে প্রকাশ করা হয়, আলফাটা হলো এখানে যে আমি যে ডিমেনশনে বাড়াচ্ছি সেখানে 1 হবে, আর যে ডিমেনশনে বাড়াচ্ছি না আমি সেটা 0 হবে। টু ডিমেনশনাল কমপ্লেক্স, থ্রি ডিমেনশনাল কমপ্লেক্স কি হবে, এটা 0 হবে। থার্ড কমোডিটি, যে ডিমেনশনে আমি এক্সপানশন করছি বা আমার নিউমেরিক কমোডিটি যেটা আছে সেখানে, সেই ডিমেনশনে এটা আমার 1 বসবে, এখানে আমার এটা 1 হবে। আর দ্বিতীয় এই ক্ষেত্রে আমার আলফা মানটা হবে, প্রথমটা 0, দ্বিতীয়টা 1। তাহলে এখানে আমি দ্বিতীয় অক্ষ বরাবর আমি কি করছি, আমি এক্সপানশন করছি। এখানে আমার আমি বলছি এখানে x is indifferent to y, এখানে বলছি আমি আলফা x is indifferent to alpha y, where alpha is 1 0। আর এখানে হবে কি x is indifferent to y এবং আলফা x is indifferent to alpha y। তবে এখানে আলফা মান হচ্ছে কত, 0 1। এটা হলো আমাদের কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্স। আর কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে এবং এটা সাধারণত জেনারেল করে মডেলে এই ধরনের ফাংশন ব্যবহার করা হয়। তো আমরা এই কোয়াড্রিলিনিয়ার প্রেফারেন্সের ক্ষেত্রে আমরা একটা প্রেফারেন্স থেকে বাকি প্রেফারেন্সগুলো আমরা অটোমেটিক্যালি জেনারেট করতে পারি। আমরা এখানে বেশ কয়েকটা অ্যাকশন নিয়ে আলোচনা করলাম, আর একটা অ্যাকশন বাকি আছে যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করবো, সেটা হলো যে কন্টিনিউটি অ্যাকশন, যার উপর ভিত্তি করে আমরা এই প্রেফারেন্সকে আমরা এইভাবে গ্রাফিক্যালি বা ডেসক্রিপটিভলি বর্ণনা না করে তার পরিবর্তে আমরা প্রেফারেন্সকে ইউটিলিটি ফাংশনের মাধ্যমে আমরা সেগুলোকে ব্যাখ্যা করবো আমরা।